মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, প্রসেনজিৎ দা, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়েও যেমন বলেছেন, ঠিক তেমনি আরও একটি বিষয় বলেছেন। একটি ভোটে হলেও মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতবেন। এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটা বরং আপনাকে এবং দর্শকদের শোনাই, তারপর বরং আপনার কাছে ফিরছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে শুনুন। From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. I believe that. I have that trust. প্রসেনজিৎ দা, ভারতবর্ষের রাজনীতিতে যারা একটুখানি হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন বা শুনেছেন বা জানেন বা কাছ থেকে বোঝবার চেষ্টা করেছেন, এই বিবৃতি চমকে দেওয়ার মতো বিবৃতি। এই বিবৃতি রীতিমতো ঘাবড়ে দেওয়ার মতো বিবৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী ধরনের উদ্বেগের মধ্যে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী ধরনের কি বলবো, এটাকে ভয় বলাটা উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ভয় পান না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলা শব্দ ব্যবহার করব, মানে তিনি কতটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এইবারের নির্বাচন নিয়ে, যে নিজের জয়ের ব্যাপারে তিনি একটি ভোটের কথা উল্লেখ করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তৃণমূল কংগ্রেসের রাজনীতির ক্ষেত্রে। একটা সাংবিধানিক পদ্ধতি যেটাকে বলা হচ্ছে নিবিড় ভোটার তালিকার সংশোধন, সেই নিবিড় ভোটার তালিকা সংশোধন এমন কোনো বড় ব্যাপার নয়। রাজনৈতিক দল রাজনীতির কাজ করছে, তিনি 99% উন্নয়ন করেছেন, সেটা 2016 সালেই তিনি বলে ফেলেছেন। এইবারে আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি, সেখানে একজন মুখ্যমন্ত্রী, তিনি একাধারে ঔপন্যাসিক, তিনি একাধারে কবি, তিনি একাধারে লেখক ও সাহিত্যিক, তিনি একাধারে আঁকিয়ে, তিনি একাধারে বিভিন্ন ভাষাবিদ, তিনি একাধারে সমস্ত কিছু, তিনি একাধারে উন্নয়নের একদম সব্যসাচী। সেই মানুষ, তিনি তার জয়ের ক্ষেত্রে মাত্র একটি ভোটের আশা করছেন। তার নিজের অতি পরিচিত দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আমি আমার গত 30-35 বছরে ওনাকে অত্যন্ত কাছ থেকে ওনার রাজনীতি দেখার পরে এই বিবৃতি, আগামীকাল যদি গালফ এরিয়াতে যুদ্ধ না থাকতো, ভারতবর্ষে কানাডার প্রধানমন্ত্রী না থাকতো, আমার বিশ্বাস সারা ভারতবর্ষের সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় 72 পয়েন্ট বোল্ডে হেডলাইন হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র একটি ভোটের ব্যবধানে অন্তত জেতার আশা করছেন, তার থেকে বেশি ভোট যদি পেয়ে যান সেটা তার অতিরিক্ত হবে। আমি আবারও সেই অন্য দিনের মতো আমি পজ দিয়ে বলছি, এই রকম উৎকণ্ঠিত, এই রকম ভয়ভীত, এই রকম উদ্বেগের মধ্যে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখিনি, যিনি দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে নিজের বাড়ির এলাকায় ভোটে জেতার জন্য মাত্র একটি ভোটের আবেদন করছেন ভোটদাতাদের কাছ থেকে। এ ভয়ঙ্কর ব্যাপার। প্রসেনজিৎ, এই সেই ভবানীপুর যেখানে ভোটের আগেই রীতিমতো প্রত্যেকটা জায়গায় নাকি দেওয়াল লেখা শুরু হয়েছে, বাংলা নিজের মুখ্যমন্ত্রীকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, প্রচারে যাওয়ার প্রয়োজন বোধ করতেন না। একদম সেই জায়গা থেকে, যেখানে এখনই অলরেডি লেখা শুরু হয়েছে নির্বাচন ঘোষণা শুরুর আগেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, বাংলার উন্নয়নের কাণ্ডারিকে চাই, সেখানে আজকে তিনি বলছেন, যেখানে উনি বলতেন যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, একদম সেখানে ভবানীপুরেও তিনি একটি ভোটে জিততে চাইছেন। একদম সেই জায়গার কথাটাই বলতে চাইছি। মানে এই অবস্থা কেন? মানে আপনি তো এত বছর ধরে দেখেছেন, মানে আপনার সাংবাদিকতার খাতিরে কাছ থেকেই মুখ্যমন্ত্রীকে দেখেছেন। উনি ভালো জানেন ওনার 99% উন্নয়নটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। ওনারই প্রিয় কবি উন্নয়ন দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন।
সেই উন্নয়নটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা উনিই জানেন। কিন্তু এই যে শুরুতে বলছিলাম এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে ঘোরে বিভোরে সবসময় এসআইআর ঘোরে আর বেঘোরে বেঘোরে, হ্যাঁ, তিনি এই মুহূর্তে 6ই মার্চ এসআইআর এর এই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি আবারও ধর্নায় বসতে চলেছেন। রাজ্যে ধর্নার রাজনীতি রীতিমতো ওনার দফায় দফায় যে গণতান্ত্রিক আন্দোলনের হাতিয়ারগুলো, তার মধ্যে ধর্না হচ্ছে শেষের আগের হাতিয়ার, তারপরে তিনি অনশনে যান। তো শেষের আগের হাতিয়ারটা তিনি প্রয়োগ করছেন। 6 তারিখ দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত আপাতত ঘোষণা করেছেন, সেটা লাগাতার যেতে পারবে না একটা টেকনিক্যাল কারণে, কারণ 14 তারিখ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে, কে সামনে রেখে বিজেপির সভা আছে, অতএব কোনোভাবেই সেটা পুলিশ হতে দেবে না। দুর্ভাগ্যবশত এখনো মুখ্যমন্ত্রীর থেকে প্রধানমন্ত্রীটা একটু ওপরে আছে, তাই যবে তিনি প্রধানমন্ত্রী হবেন তবে না হয় দেখা যাবে ব্যাপারটা কি হয়। তিনি যদি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হন তখন নয় ভাবা যাবে কি হচ্ছে না না হচ্ছে। তো অতএব ব্যাপারটা লাগাতার এখনো হওয়ার সম্ভাবনা থাকছে না। আর ঘটনাচক্রে তারপরে বোধহয় ভোটটা ঘোষণা হয়ে যাবে, কারণ 9 আর 10 তারিখ ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গ সফর করছেন। আর ওই সময়টাতে রাজ্যসভার নির্বাচনটা হয়ে যাচ্ছে, তারপরে ভোট ঘোষণা, মানে 2-2 4 করলে ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে আর কি। একদম।